আমরা ফেরাউনের দরবারে লুকিয়ে রাখা এক ঈমানদারের কথা বলতে শুরু করেছিলাম, যিনি তার ঈমানকে হৃদয়ে লুকিয়ে রেখেছিল। আল্লাহ পাক তাকে পছন্দ করে ফেলেছেন, তার বিষয়ে কোরআনে একটি সূরা নাজিল করেছেন। একই সাথে তার অনেক কথাগুলি আল্লাহ পাক নিজের কথা বানিয়ে, কোরআনের আয়াত বানিয়ে কিয়ামত পর্যন্ত চিরন্তন করে দিয়েছেন। আপনার একটি বক্তব্য যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ পাক আপনার কথাকে আল্লাহ নিজের কথা বানিয়ে, কোরআনের আয়াত বানিয়ে কোরআনের মধ্যে দান করে দেন, ওই মানুষটি কত সৌভাগ্যবান। আজ আমরা জানব, লুকিয়ে থাকা একজন ঈমানদার, তিনি যদি এত কাজ করতে পারে, প্রকাশ্যে থাকা ওহে মুসলিম, আপনি কেন এত পিছনে? নিজেকে ধিক্কার দিচ্ছি, নিজেকে নিজের উপর শাসন করছি, নিজের উপর নসিহত করছি। যদি আপনার কাছে এই নসিহত সত্যিকার অর্থেই প্রয়োজন মনে করেন, নিজের সাথেও নিজে সেট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন, ঈমান লুকিয়ে থাকা মুমিন ফেরাউনের দরবারে যেই ঐতিহাসিক বক্তব্য দিয়েছিল, দ্বীনের পক্ষে কথা বলেছিল, আল্লাহর জন্য কথা বলেছিল, মাজলুমদের জন্য কথা বলেছিল, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল, অথবা বলা যায় নিশ্চিত মৃত্যু জেনেও প্রতিবাদ করেছিল। আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল। ফেরাউন চলে গেল কত আগে, সেটা তো মূসা আলাইহিস সালামের সময়ে। এরপরে আরো শত শত পয়গম্বর পৃথিবীতে আসলো। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, এগুলি সব তারপরের পয়গম্বর। এবং কি ঈসা আলাইহিস সালাম এই অনেক পরের পয়গম্বর। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এসেও সব মানুষ হয়তোবা ওই মুমিন যেহেতু নিজেকে লুকিয়ে রেখেছিল, পরিষ্কার বোঝায় যায় ওই জামানার লোকরাই তো তখন জানতো না তিনি যে একজন ঈমানদার। ওই জামানার লোক জানবে দূরের কথা, ফেরাউনের দরবারের লোকজন তো জানতো না। এবং কি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার নাম হয়তো বা স্টপ হয়ে গেল, সবাই ভুলে গেল, কিন্তু তার কথা একজন ভোলেনি। এটা আওয়াজ করে বলেন তো তিনি কে? কেন আমি কুরবানি ঈদের পরে আপনাদেরকে বলছি, ওহে আমার কলিজার টুকরা একজন দ্বীনি ভাই, সিদ্ধান্ত গ্রহণ করুন, ঈমান ধরে চলবেন, ঈমানকে লালন করবেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। অফিসে থাকবেন যখন, ঈমান রাখবেন তখন। গাড়িতে থাকবেন যখন, ঈমান রাখবেন তখন। রাস্তায় থাকবেন যখন, ঈমান রাখবেন তখন। ঘরে ঢুকবেন যখন, ঈমান রাখবেন তখন। অনেকে ঈমানদার, মসজিদে ঈমানদার দেখায়, ঘরে গেলে তার ঈমান আর খুঁজে পাওয়া যায় না। অনেক মানুষ ঘরেও মোটামুটি ঈমানদার দেখায়, কিন্তু অফিসের চেয়ারে বসলে তাকে আর ঈমানদার দেখা যায় না। অনেক ব্যক্তি আছে আমি জানি, রাস্তায় যখন 100 টাকা পায় তখন তিনি বলে আমি 100 টাকা পেয়েছি, কার হারিয়েছে তুমি নিয়ে যাও।
ওই মানুষটা যখন 1000 টাকা পায় তখন আর তিনি বলে না যে আমি 1000 টাকা পেয়েছি। কেউ হয়তো বা 1000 টাকা পেলেও তখনও তিনি উঁচু করে বলে 1000 টাকা পেয়েছি, কার হারিয়েছি নিয়ে যাও। কিন্তু ওই মানুষটি যখন 1,00,000 টাকা রাস্তায় পায় তখন আর উঁচু করে বড় গলায় বলতে পারে না 1,00,000 টাকা পেয়েছি, কার হারিয়েছি নিয়ে যাও। কেউ কেউ হয়তো বা 1,00,000 টাকা পর্যন্ত হাত উঁচু করে বলে 1,00,000 টাকা পেয়েছি, কার হারিয়েছি নিয়ে যাও। ওই মানুষটি যখন 1 কোটি টাকা পায় তখন আর বড় গলায় বলতে পারে না। এটাই প্রমাণ হয় কারো ঈমান 100 টাকার ঈমান, এটাই প্রমাণ হয় কারো ঈমান 1000 টাকার ঈমান, এটাই প্রমাণ হয় কারো ঈমান 1,00,000 টাকার ঈমান, এটাই প্রমাণ হয় কারো ঈমান 1 কোটি টাকার ঈমান। কিন্তু আমার প্রিয় ভাইরা, ফেরাউনের দরবারে যেই মুমিনের তথ্য আমি পেয়েছি তার ব্যাপারে বিশ্লেষণ করে দেখলাম ওই মুমিন এমন মুমিন 1000 নয়, 1,00,000 নয়, 1 কোটি নয়, তিনি এমন এক স্তরে পৌঁছে গিয়েছেন গোটা দুনিয়া তার পায়ের তলায় আসলে লাথি মেরে ফেলে দিবে, ঈমান বিক্রি করবে না। আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন ওই গোপনে থাকা ঈমানদারকে দেখাচ্ছি আর প্রকাশ্যে থাকা ঈমানদারদের ব্যর্থতার দিকগুলি চিহ্নিত করছি। তাই কণ্ঠ দিয়ে পুরুষের মতো আবেগ নিয়ে হৃদয় দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহর এই দামি আয়াতগুলি স্বর্ণের থেকে বেশি দামি, হীরার থেকে বেশি মূল্যবান, গোটা দুনিয়ার থেকে বেশি মূল্যবান আমার মালিকের একটি আয়াত। আসুন হৃদয় থেকে কণ্ঠ দিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ফেরাউনের দরবারে একজন মুমিন ছিল যিনি তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। তিনি ফেরাউনের দরবারে বললেন, তোমরা কি এমন একজন নিষ্পাপ মানুষকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছ কি যিনি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই অপরাধে তাকে কি তোমরা হত্যা করতে চাও নাকি? এতে প্রমাণ হয় ওই মুমিন ছিল মুসলিম হত্যার প্রতিবাদকারী একজন ব্যক্তি। এবার যেন তাম দুনিয়াতে প্রকাশ্য ঈমানদার রয়েছেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটু নিজেরাই বলেন তো, প্যালেস্টাইনের মধ্যে হাজার হাজার শিশুগুলিকে হত্যা করা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। ইরানের বুকে কিভাবে ইমাম খোমেনি সব শীর্ষ ব্যক্তিদেরকে হত্যা করা হলো। আর 200-250 কোটি মুসলমানের ভেতরে কতগুলি মুসলমান ওই লুকিয়ে রাখা ঈমানদার যেইভাবে মুসলিম হত্যার প্রতিবাদ করেছিল, প্রকাশ্যে থাকা মুসলমান কতটুকুন প্রতিবাদ করেছিল। প্রতিবাদের স্তর দেখাতে হবে। আবারও বলি, একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সময় তিনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আল্লাহ পাক, প্যালেস্টাইনের শিশুগুলি এত সুন্দর ফুলের মতো চেহারা আপনি দান করেছেন, এত সুন্দর করে তারা হাঁটতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে। ছোট্ট মাসুম বাচ্চাটা একটু বড়, তার থেকে আর একটু ছোট একটা ভাই, ওই ভাইটাকে বোনটা কুলে করে তারপরে ময়দান থেকে সরে যাচ্ছেন বাঁচার জন্য বোম থেকে। এই দৃশ্য দেখলে পরে মানুষের কত না কষ্ট লাগে।
আপনি একজন ভালো মানুষ, তবে আমি আপনাকে আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আপনি এখন পর্যন্ত ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা ইমানদারি স্তর পর্যন্ত ক্রস করতে পারেন নাই। তাহাজ্জুদ নামাজের সময় আপনি দোয়া করেন, তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তিকে পর্যন্ত আমি চিহ্নিত করে দেখলাম, তিনি তাহাজ্জুদ নামাজের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছে। অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়া সাধারণ কোনো ব্যাপার নয়, অবশ্যই চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় দোয়া করা সাধারণ কোনো ব্যাপার নয়, অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করা সাধারণ ব্যাপার নয়। এটা অবশ্য অনেক বড় স্তর, কিন্তু আমি আপনাকে বলবো তার চেয়ে 1000 গুণ বড় স্তর হলো পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি নয়, বর্তমান বিশ্বের স্বৈরা শাসকগুলি নয়, ফেরাউনের মতো বিশাল বড় একজন স্বৈর শাসকের সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে যখন একজন ব্যক্তি বলতে পারে, এই কথা যখন বলতে পারে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, এই কথা যখন ফেরাউনের দরবারে যিনি বলতে পারে, এই বেটা ফেরাউন, তুমি কি এমন একজন ব্যক্তিকে এই অপরাধে হত্যা করতে চাও নাকি? তিনি এমন একজন ব্যক্তি, হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার লোকজনেরা চুরি করে না তারা, ডাকাতি করে না তারা, সন্ত্রাসী করে না তারা, অবৈধ খাবার গ্রহণ করে না তারা, তারা একজন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, নিঃসন্দেহে কল্যাণকামী সামাজিক মানুষ, সবচেয়ে ভালো মানুষ, কোনো অপরাধ নাই, শুধুমাত্র তারা বলেছে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, শুধুমাত্র তারা বলে আল্লাহ হচ্ছে আমাদের রব, এই অপরাধে তাদেরকে মারতেছ, কেন মারতেছ? এই রকম কথা বলা, ওই দরবারে দাঁড়ায় কথা বলার মানে হলো নিশ্চিত মৃত্যু সামনে চলে আসবে, কোনো সন্দেহ নাই। তাহলে এবার আমি কেন তাহাজ্জুদ নামাজের থেকে এই মুমিনের মর্যাদা বেশি কেন আমি বুঝতে পারলাম। তার কারণ হলো চোখের পানিও আল্লাহর কাছে প্রিয়, রক্তের ফোঁটাও আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আমার প্রিয় ভাইরা, চোখের পানির থেকে রক্তের ফোঁটা অনেক বেশি দামি। এটা আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে সবাই বলেন না কথাটা ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজের সামনে মুসলিম জাতি নির্যাতনের জন্য কেউ কথা বলে, সে তাতে চোখের পানি পড়ে, কিন্তু ওই দরবারে গিয়া এই রকম প্রতিবাদ করলে পরে রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে। সেই জন্য আল্লাহর কাছে লুকিয়ে থাকা ইমানদার এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে, 1 নম্বর গুণটা সেটা চিহ্নিত করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, একটু বলেন তোমার প্রিয় ভাইরা, আজকে যদি তামাম দুনিয়াতে একজন ব্যক্তি এই কথা বলার মতো কোনো লোক না থাকে, একজন নিষ্ঠার সাথে পচা না, ভেজাল না, পচা ব্যক্তি না, ভেজাল ব্যক্তি, আমি বলছি সব বাতিল, এদের দ্বারা কোনো লাভ হবে না। হৃদয় থেকে ঈমান নিয়ে এই রকম কথা বলার একজন লোক যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, আজকে শুক্রবার 2026 সালের এই দিনে যদি আজকে এই মুহূর্তে তামাম দুনিয়াতে একজনও যদি এমন ব্যক্তি না থাকে যিনি হৃদয় থেকে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একজন বলার লোক না থাকে, তাহলে আমি ঘোষণা করছি আজকের শুক্রবারে দুনিয়াকে আল্লাহ ভেঙ্গে চুরমার করে দিবে। তার মানে হলো পরিষ্কার, যদি একজন, যদি আমার প্রিয় ভাইরা পৃথিবীর এক প্রান্তে বসে, গাছের তলায় বসে বসে যদি তিনি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে প্রমাণ হয় ওই সুবহানাল্লাহর কারণে আল্লাহ গোটা পৃথিবীকে রেখে দিয়েছে। আপনারা মনে করছেন আমরা এত বেশি পাই? কৃষক যখন খেতে যখন সার দেয়, তিনি মূলত সার দেয় তার ফসলকে লক্ষ্য করে, কিন্তু আপনি দেখতে পারবেন ফসলের চাইতে আগাছা বেশি বড় হয়ে যায়।
এর কারণ হলো আল্লাহ পাক গোটা দুনিয়াতে যত অক্সিজেন ছেড়ে দিয়েছে, পানি দিয়েছে, জমিনকে রেখে দিয়েছে, নক্ষত্রগুলি রেখে দিয়েছে, চাঁদ সূর্য রেখে দিয়েছে, সুদখোরের জন্য আল্লাহ তাআলা একদিনও রাখবে না, ঘুষখোরের জন্য একদিনও রাখবে না, জেনাখোরের জন্য এক মুহূর্ত পর্যন্ত রাখবে না, গোটা দুনিয়ার এক একজন স্বৈরা শাসকদের জন্য একদিনও রাখবে না। ওই গাছের তলাতে বসে সাধারণ একটু খাবার খেয়ে সুবহানাল্লাহ পড়া ব্যক্তি এই কারণে আল্লাহ গোটা সৃষ্টিকে রেখে দিবে। এটাই তো রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছে। আর আমি এটাও স্পষ্ট বলে দিলাম, ওই দিন যদি ওই গাছের বৃক্ষে বসা নিরীহ একজন সাধারণ তার সিরা জামা সাধারণ একটা দাঙ্গা তসবি নিয়ে অর্ধেক খোদা নিয়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, ওই খালেজ ব্যক্তিটা মরে যাবে যখন গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে তখন। তাহলে এবার উচিত কি ছিল, দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল গোটা পৃথিবীর সব মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। ওই বৃক্ষের তলায় বসে গাছের তলার নিচে ওই সাধারণ একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে বলেই তো পৃথিবীটা টিকে আছে। সুতরাং গোটা পৃথিবী চলো আমরা তার পানির ব্যবস্থা করে দেই, চলো আমরা তার খাদ্যের ব্যবস্থা করে দেই, চলো তার জন্য আমরা পোশাকের ব্যবস্থা করে দেই, তার ইবাদতের জন্য উন্নত সুন্দর জায়গা ব্যবস্থা করে দেই। কিন্তু পৃথিবী তা করেনি। এই পৃথিবী এত নিমক হারাম, এই পৃথিবীর মানুষ এমন নিমক হারাম। এই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে খুলিকাল ইনসানু হালুআ। আবারও শোনেন, খুলিকাল ইনসানু হালুআ। মানুষ হচ্ছে লাভের লোভী। কোরআন আরো বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আবার আয়াতখানা শোনেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড়ই নিমক হারাম, মানুষ বড়ই নিমক হারাম। এই কথাটা বলেছেন যিনি, এইবার একটা আওয়াজ করে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইরা, এত নিমক হারাম, এত নিমক হারাম। উচিত ছিল তামাম দুনিয়ার সব মানুষ গরিব ওই গাছের তলায় বসে আল্লাহ আল্লাহ বলে যে বান্দাটা ডাকে তার যত্ন করা, তার সেবা করা, কিন্তু তা করেনি। এমন নিরীহ, এমন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ধরে ধরে পৃথিবী এখন পর্যন্ত সৃষ্টির শুরু থেকে এই রকম পরহেজগারদের ধরে ধরে হত্যার কাজ করেছে। আমরা দুনিয়ার শুরুতে দেখেছি কাবিল করেছিল হাবিল নামক নিষ্ঠার সাথে, যিনি আল্লাহ বলে কাবিল তারে হত্যা করে দিয়েছিল। আমরা দেখেছি ফেরাউন ওই মুসার মতো একজন নিষ্ঠাবান ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছিল। আমরা দেখেছি আমার প্রিয় ভাইরা, ফেরাউন যে হত্যা করতে চেয়েছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছে وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। ফেরাউন বলল দারুনি, আমাকে তোমরা ছেড়ে যাও, আকুতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। এতে প্রমাণ হয় ফেরাউন মূসাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের নবীর নাম হলো, জোরে বলেন, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর, জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলিজার টুকরা নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর কি হতে পারে? আমার মনে হয় পৃথিবীতে নবী যদি শুধুমাত্র থাকতো এই হিসাব অনুসারে পরহেজগার মানুষ থাকবে যতক্ষণ, দুনিয়াটা ধ্বংস হবে না ততক্ষণ। তো নবী যদি থাকতো কিয়ামত আর কোনোদিন তার কিয়ামত হতোই না। কারণ পরহেজগার মানুষ থাকলে তো আল্লাহ পাক পৃথিবীর ধ্বংসই করবে না। কিন্তু কোরআন চিহ্নিত করেছে ওই মানুষটাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। فلم تقتلوهم ولكن الله قتلهم। কি সুন্দর করে আল্লাহ নোট করে দিয়েছে, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাত ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআ। আপনি কোরআন পড়ে দেখেন, ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, সব মানুষগুলি একত্র হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। তারা বলতে লাগলো আসো আমরা আজকে বসি,
এই মুহাম্মদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। চিন্তা করে দেখেন, সবাই বসতেছে, মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন কত শয়তান টিম। সিদ্ধান্ত গ্রহণ হলো, সবাই এবার বলল আসো আসো আমরা সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা আরবের নেতৃত্বে আছি, তার এই অপরাধের কারণে তাকে আমরা জেলের মধ্যে আটক করি। সবাই সিদ্ধান্ত নিল আমরা জেলের মধ্যে আটক করি। অমন সময় একজন মুরব্বী আসলো। ওই মুরব্বী এসে বলতেছে, ওদের মধ্যে মুরব্বী কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান, আসল শয়তান, মানুষের আকৃতি নিয়ে এসে বলতেছে তোমাদের প্রথম সিদ্ধান্ত এটা ভুল। আবু জেহেল সহ দায়িত্বশীল সবাই বলো কি এটা ভুল কেন হবে? জেলের মধ্যে ভরে রাখবো, দাওয়াত দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, জেলের মধ্যে বসে বসে থাকুক। এবার তিনি বলতেছে আরে বেটা বুঝো না, ওরে তোমরা জেলের মধ্যে মরবা, ওই জেলের মধ্যে চোর থাকবে, ডাকাত থাকবে, সন্ত্রাসী থাকবে, ওখানে গিয়া তিনি এমন দাওয়াতি কাজ করবে, চোর আর চোর থাকবে না, সন্ত্রাসী আর সন্ত্রাসী থাকবে না, ডাকাত আর ডাকাত থাকবে না, জেলের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে, লাথি মারো ভাঙরে তালা, আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা, দর্শক ভাঙরে জ্বালা, এইরকম স্লোগান দিয়া জেলখানা ভেঙ্গে পুরো আরবকে দখল করে ফেলবে। ব্যাটারে এইরকম ভুল সিদ্ধান্ত নিলে কাজ হবে না, জেলে নেওয়ার সিদ্ধান্ত এটা ভুল। সবাই কোনো কথা তো ঠিক, ওরে ঢুকাইলে তো সত্যি তো জেলখানার সব বাজে মানুষগুলি পরহেজগার মুত্তাকিন হয়ে আন্দোলন করে জেল সব ভেঙে ফেলবে। এই রকম কাজ তো আমাদের করা যাবে না। এবার 2 নাম্বার সিদ্ধান্ত হলো, ঠিক আছে তার এই দেশ থেকে বের করে দাও, দেশ থেকে বের করে দাও, আমাদের দেশের মধ্যে সীমানায় ঢুকতে পারবো না, সীমান্তে একেবারে এমন কাটা বেড়া দিয়ে দিব, ঢুকতে গেলে আগে ভিসা দেখাইতে হবে, তারপরে ঢোকা লাগবে, ওরে এই দেশের মধ্যে অ্যালাউ করবো না, এখান থেকে বের করে দাও। মুরব্বী বড়টা শয়তান বলে এটাও হবে না। বললো কেন এটা হবে না, এটা ভালো জিনিস, আমাদের দেশেও রাখবো না, কোনো জায়গাতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তিনি বললেন না, বাইরে তোমরা পাঠায় দিবা ভিন্ন দেশের মধ্যে, ওখানে গিয়ে তিনি যখন দাওয়াতি কাজ শুরু করবে, মানুষগুলি দলে দলে আল্লাহর পথে চলে আসবে। এরপরে তিনি বসে থাকবে না, তিনি যাবে, একা নিয়ে আসবে, লক্ষাধিক মানুষ নিয়ে তিনি চলে আসবে, হাজার হাজার মানুষ নিয়ে পুরো দেশ দখল করে দেশ বিজয় করে ফেলবে। মুরব্বীরা কয় কথা ঠিক, এটাও তো কাজ হয় না। 3 নাম্বার আর একটা সিদ্ধান্ত কি নেওয়া যায়? সবাই তখন বলল একটা তো নেওয়া যায়, সেটা হলো একবারে শেষ করে ফেলা। চিন্তা করে দেখেন, সবচাইতে বিনি পরহেজগার যিনি থাকলে কিয়ামত দুনিয়া কোনোদিন ধ্বংস হবে না, তারে নিয়ে বসে বসে আজকে প্ল্যান তৈরি করে। এই জন্য তো বললাম পৃথিবীর মানুষের মতো নিমক হারাম আর কিছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, এবার তারা সবাই বলতে লাগলো হত্যা করতে পারলে সত্যিই খুব ভালো হয়, সবচাইতে বেশি ভালো হয় হত্যা করতে পারলে, কিন্তু হত্যা করলে তো আমরা নিজেরাই আবার বিপদে পড়ে যাব, তার বংশের অন্যান্য লোকেরা সহ্য করতে পারবে না, তারাও আমাদের উপর চড়াও হয়ে যাবে। এখান থেকে বাঁচতে পারবো কিভাবে? যদি এখান থেকে বাঁচতে পারতাম তাহলে অবশ্যই হত্যার সিদ্ধান্তটাই সবার আগে গ্রহণ করতাম। এবার বড় মুরব্বী বুদ্ধি দিয়েছে, শয়তান নাম্বার 1। তিনি বলছে আমি এর সমাধান করি, আসলে সিদ্ধান্ত এটাই, আগে তোমরা আমাকে এই কথা বলো তোমরা তাকে হত্যা করতে চাও কিনা, এবার হত্যা করলে ঝামেলা হবে না, বুদ্ধি দিব আমি, আগে এই সিদ্ধান্ত নাও, আগে রাজি কিনা। সবাই কয় লাব্বাইক, হাত উঠতেছে। আবু জেহেল সবার আগে হাত উঠাইলো, এবার আমার উতবা হাত উঠাইলো, এবার সাইবা হাত উঠাইলো, এবার আবু সুফিয়ান হাত উঠাইলো। চিন্তা করে দেখেন তো, এবার যিনি থাকলে কিয়ামত দুনিয়া সবচেয়ে রহমত দিয়ে ভরে যাবে, তার হত্যার জন্য এক একটা করে আজকে হাত উঠাচ্ছে। তাহলে এটা অর্থ যদি আমাদের দেশের প্রচলিত অর্থ উঠায়, তার অর্থ কি হবে? প্রধানমন্ত্রী হাত উঠাই সরে মেরে ফেলো, স্বরাষ্ট্রমন্ত্রী হাত উঠাই সরে মেরে ফেলো, অর্থমন্ত্রী হাত উঠাই সরে মেরে ফেলো, এক একজন সেনা বিডিআর সব দেশের সব হাত উঠাচ্ছে সরে মেরে ফেলো। চিন্তা করে দেখেন তো আমার প্রিয় ভাইয়েরা, পরহেজগার মানুষ মারার জন্য কি আনন্দ নিয়ে মারতে চায়। এবার বড়টা বুদ্ধি দিচ্ছে, শোনো, তারে যদি মারতে চাও, একক কোনো ব্যক্তি তারে মারতে পারবা না, তাহলে তার বংশের লোকেরা সমস্যা করবে। এবার তোমাদের আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি, শোনো, এইভাবে তারে হত্যা করবা। তোমাদের যতগুলি লোক আছে প্রত্যেকটা
জনগোষ্ঠী থেকে বংশ থেকে একজন করে লোক দাঁড় করাও, এইভাবে 100 লোক দাঁড় করাও, তাহলে 100টা বংশ হয়ে গেল। ওই 100 বংশের 100 যুবক গিয়ে এবার তাকে গিয়ে হত্যা করবে রাতের বেলা। এই রকম হত্যা করতে পারলে ওই বংশের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা 100 বংশের সাথে যুদ্ধ করে পারবে না। সবাই বলো মাশাআল্লাহ, এরকম বুদ্ধি তো আমাদের মাথায় ছিল না। থাকবে কেমনে? তোমরা কি আর বড় শয়তান হইতে পারছো নাকি? রাতের বেলা সব যখন মারতে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ। হে নবী, গভীর রাতের বেলা ওই ভোর তাহাজ্জুদের সময় আপনি যে ঘর থেকে বের হলেন, 100 শয়তান তলোয়ার উন্মুক্ত নিয়ে দাঁড়ায় আছে। তখন যে আপনি এক মুষ্টি বালি নিয়ে নিক্ষেপ করলেন, ওই বালিটা আপনি নিক্ষেপ করেছেন ঠিকই, প্রত্যেকটা বালি প্রত্যেকটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব যিনি পালন করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তাহলে আমরা এতক্ষণ লম্বা আলোচনা করে ফেললাম, এই পৃথিবীতে পরহেজগার মানুষগুলি যাদের কারণে পৃথিবী টিকে আছে, উচিত ছিল সবার দায়িত্ব নিয়ে এদেরকে সুন্দর যত্ন করা, আদর করা, যাতে করে তারা ভালো থাকতে পারে। তাহলে এবার একটু আসেন তো, একটু যুক্ত করে দেই। কোরআন তেলাওয়াত হবে যত, রহমত নাজিল হতে থাকবে তত। জোরে কয় না? আর এটা বলতে লজ্জা লাগে না? কি নাকি এর বিপক্ষে আছেন? আমি বলতে সারা বাংলাদেশে কোরআন তেলাওয়াত হবে যত, রহমত নাজিল হবে তত। এবার আসেন, মাঝে মাঝে মিডিয়াতে আমি মাঝে মাঝে দেখি মাদ্রাসা বন্ধ করা দরকার, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, এই রকম কথা আবার মুসলমান নাকি তারা সাপোর্ট করতেছে। তাহলে এবার আসেন তো, আপনারা কত খারাপ পৃথিবীবাসী। এই পৃথিবীবাসী পরহেজগার মানুষগুলো ধরে ধরে মারতেছে, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রহমত নাজিল হচ্ছে, এটা বন্ধ করতে চাচ্ছে। এগুলো কি মানুষ? এগুলো মানুষই না, এগুলো মানুষ না, এটা কুত্তা জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট। কথা একেবারে পরিষ্কার। কিন্তু আমার প্রিয় ভাইরা, যারা তাকায়া দেখে, এবার তাদের ব্যাপারে আমি বলি, ওই যে লুকিয়ে থাকা মুসলমান, ভুলে গেছেন নাকি? লুকিয়ে থাকা মুসলমান, ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা মুসলমান, তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি মুসলিম হত্যার প্রতিবাদকারী। কোরআন এইটা 1 নাম্বার চিহ্নিত করেছে। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, এইটাকে আল্লাহ 1 নাম্বার চিহ্নিত করেছে ওই মুমিন। এইটা হলো বৈশিষ্ট্য। এবার গোটা পৃথিবী থেকে এবার মুসলমান আমি বাছাই করি, যেই শয়তান মার্কা মুসলমানেরা পৃথিবীর বড় বড় সিংহাসন দখল করে আছে, মুসলমান নির্যাতনে একটা কথা বলে না, প্রতিবাদ করে না। ওই রকম প্রতিবাদ করা দরকার ছিল, জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিবে, এরপরে প্রতিবাদ চালা যাবে, এই রকম প্রতিবাদের কথা ছিল, করে না। এই পৃথিবীর একজন বাদশার কথা বলি, ইতিহাসে তাকে অনেকটা জালিম বলেছে, তার নামের সাথে কিছু জালিম শব্দটা উল্লেখ করেছে, এই জন্য নামটা আমি উল্লেখ করি না, তবে এইটুকুন শোনাই। তার কাছে একটা চিঠি আসলো, ওই চিঠির মধ্যে তিনি খোলার মধ্যে দেখতে পারতেছে, ওহে বাদশাহ, নামটা বললাম না, আপনার শাসন আমলে রোমের দরবারে একজন মুসলিমকে থাপ্পড় দিয়ে উল্লাস করা হয়েছে, আল্লাহর কাছে কি জবাব দিবেন, তার জন্যে প্রস্তুতি গ্রহণ করেন। চিঠি শেষ। চিঠি বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই বাদশার খাওয়া হারাম হয়ে গেল, বাদশার ঘুম হারাম হয়ে গেল, বাদশা সিংহাসনে বসে থাকতে পারতেছে না। তিনি বলছে, আমি সিংহাসনে বসবো না যতক্ষণ পর্যন্ত আমার এই মুসলিম মাজলুম মুসলমান
উদ্ধার করতে না পারবা, ততক্ষণ সিংহাসনে আমি বসতে পারি না, খাবার গ্রহণ করতে পারি না, রাতের ঘুম আমি আর ঘুম আসতে পারি না। মাজলুম মুসলমানকে উদ্ধার করো। যেই জালিম তাকে দরবারে থাপ্পড় দিয়েছে তাকেও কিডন্যাপ করে এখানে উপস্থিত করো। সত্যি সত্যি মাজলুম মুসলিমকে উদ্ধার করা হলো, ওই থাপ্পড় দেয়া ব্যক্তিটাকেও এখানে ধরে আনা হলো। এবার মুসলমান দরবারে বলা হলো, ওহে মুসলিম, যত জোরে, যেই হাতে, যেইভাবে, যেই গালে তোমাকে থাপ্পড় মেরেছে, অত জোরে, অত ওই হাতে, ওই জায়গায় তুমি থাপ্পড়টা লাগায়া দাও। মুসলিম সবার সামনে ডান হাত দিয়া ডান পাশে এমন জোরে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মারার পরে এবার মুসলমান মুমিন বলতেছে, আমিরুল মুমিনিন বলতেছে, ওহে কাফেরের বাচ্চা, কাফের শুনে রাখ, তোর পিছনে আমি বিশাল অর্থ খরচ করেছি তোকে ধরে আনার জন্য। আমি ইচ্ছা করলে তোকে এখনই হত্যা করে ফেলতে পারি, কিন্তু হত্যা করব না। চলে যা, রোমের দরবারে গিয়ে বলে দে, মুসলমানকে হত্যা করলে মুসলমান হত্যার প্রতিশোধ গ্রহণ না করে বসে থাকতে পারে না। চিন্তা করে দেখেন, এই রকম একজন বাদশার পাশেও কিছু কিছু অপরাধের কারণে ইতিহাস তাকে জালিম জালিম বলেছে। তাহলে এখন বর্তমানের বিশ্বের যারা বাদশা আছে আর প্রতিবাদ ওইভাবে করতেছে না, এদেরকে ওই সময় থাকলে কতটুকুন ফেরেশতা বলতো যে, আওয়াজ করে বলেন না ও প্রিয় ভাইয়ের আমার কথাটা ঠিক কিনা? কোরআনুল কারীম এই জন্য ওই মুমিন লোকে থাকা মুমিনের সব চাইতে সেরা আল্লাহ পাক যেটা তুলে ধরেছিল, মুসলিম হত্যার নির্যাতনের বিরোধিতা তিনি করেছিল, সেই জন্য আল্লাহ পাক ওইটুকুন আয়াত নাজিল করে চিরদিন পর্যন্ত রেখে দিয়েছে। এবার আপনাদেরকে আমরা একটু আসেন ভিতরে ঢুকি। গাড়িতে আপনিও চলেন, আমি চলেন। এক সময় দেখতাম আমার প্রিয় ভাইয়েরা, রোড অ্যাক্সিডেন্ট হলে পরে সঙ্গে সঙ্গে মানুষগুলো হুমড়ি খেয়ে পড়তো, তাকে ধরে বাঁচানোর জন্য যেভাবে করে হাসপাতালে দৌড় তার চিকিৎসা শুরু করত। কিন্তু এখন আমরা দেখতে পারি রাস্তার মধ্যে পড়ে যায় মানুষ, একদল লোক তখন দৌড়ে যায়, ওর পকেটে কি আছে, ওর ওইখানে কি আছে, এটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি নিজে একটা সেদিন দেখলাম, ওর পকেট থেকে বের করতেছে, ব্যাগ টানতেছে, এবার পড়ে আছে বেচারা, অ্যাক্সিডেন্ট করে মরার মৃত্যু অবস্থায়। দ্বিতীয় আর একটা দল গেল, সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছবি তুলতে লাগলো, ছবি তুলতেছে আর লাইভ করতেছে, দেখো দেখো অমুক জায়গায় এরকমভাবে হত্যা হয়েছে, এরকম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর একটা দল কিছুটা ধরে না, এইরকম চলতেছে। তাহলে আমার প্রিয় ভাইরা, তাহলে পরিষ্কার বুঝে রাখেন, মুসলিম হত্যার প্রতিবাদ না করাটাই যদি এত গুনাহ হয়, মুসলিম চোখের সামনে মরে যাচ্ছে আর চুপচাপ দাঁড়ায় আছে, এটা ইমানের কতটুকুন পরিচয় বহন করে একটু চিন্তা করা দরকার। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله। আল্লাহর কাছে এটা এখানে পেলেন। আল্লাহর কাছে মুসলিমদের অপরাধটা আর এক জায়গায় আল্লাহ কোরআনে নোট করে রাখলেন। আমি অবাক হয়ে গিয়েছি, এগুলো মিল দেখতে গেলে অনেক সময় লাগবে, এত বলতে গেলে সময় লেগে যায়। তারপর একটু দেখায় দেই, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরা বুরুজ, সেখানে পড়েন। সেইখানে এক বাদশা, ওই বাদশা এত বড় জালিম ছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই বাদশার ইতিহাসটা কোরআনের মধ্যে নোট করে রাখলো। এই যে আমার সামনে ওই সূরাটা একেবারে বের হয়ে গেছে, নিজেই পড়ে দেখতে পারেন, এত চমৎকার সূরা। ওই বাদশা ছিল জালিম, ওই জালিম বাদশা তিনি এবার বলে দিল, আমার এই বাদশাহী তো টিকিয়ে রাখতে হবে। কিন্তু টিকিয়ে রাখতো তখন বেশি তার ভূমিকা পালন করতে জাদুকর, একজন বড় জাদুকর ছিল। ওই জাদুকর এখন বৃদ্ধ হয়ে গেছে, মরে যাবে। জাদুকর বলল, আমি হয়তো বা মরে যাব, যেহেতু আপনার বাদশাহী টিকে রাখার জন্য যা লাগে তার মধ্যে জাদুটাও কিছুটা প্রয়োজন। তাহলে আপনি একজন ইয়াং
অল্প বয়সে একটা যুবক ছেলে আমার জন্য ব্যবস্থা করে দেন, যিনি হবে বুদ্ধিমান, যিনি হবে সচেতন, যিনি হবে মেধাবী, যিনি হবে কর্মঠ, এই রকম একটা ছেলে আপনি আমার জন্য বাছাই করে দেন, তাকে আমার সব জাদু শিখিয়ে দিয়ে যাব। আমার মৃত্যুর পরে সে আবার আপনার এই রাজ্য টিকে রাখার ভূমিকা পালন করবে। বাদশা গোটা রাষ্ট্র থেকে বাছাই করে ফেলল। বাদশার লোকেরা বাছাই করার সময় তার খারাপ বাছাই করে না, সেটাই করছে। মেধাবী, যোগ্য, কর্ম, খুব ভালো একটা ইয়াং ছেলে দেখে বাছাই করেছে। পরে কাছে নিল, বাবা আজকে থেকে তোমাকে আমি জাদু শেখাবো, তুমি জাদু শিখবা, আর এই জাদু শেখার পরে এই রাষ্ট্রের জন্য তুমি দায়িত্ব পালন করবা। সে বলল ঠিক আছে। তার মা বাবা তো খুশি, মাশাআল্লাহ, ওই সিরিয়াল পাওয়ার মানে কি, প্রধান জাদুকর হতে যাচ্ছে আমার সন্তান, কপাল খুলে গেছে। যাও বাবা, সুন্দর খাওয়া দাওয়া করে পাঠায় দেয়, সকালবেলা যায়, বিকেলবেলা আসে। জাদুকরের কাছে যাবার আগে রাস্তায় একজন পরহেজগার, ওহির জ্ঞানের অধিকারী, আল্লাহর একজন পরহেজগার বান্দার সান্নিধ্য ছেলে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ওই পরহেজগার বান্দা সুন্দর করে ওহির জ্ঞান, যেমন কোরআন তখনকার যে কিতাব ছিল সেটা পাঠ করতো। ওই ছেলেটা পাশে পাশে আবার বসতো, কিন্তু ওর যে মেধা ভালো, ও যে খুব সচেতন ছেলে, এটা খুব ভালো লাগতো জাদুর কাছে। কিন্তু জাদুটা তার অত ভালো লাগতো না, এই শয়তানি বয়তাসমি দিয়েই তো এগুলো করে। উনি আবার যাবার সময় এখানে বসতো, আসার সময় আবার এই ওহির জ্ঞানের অধিকারী পরহেজগার বান্দার সান্নিধ্যে থেকে বাসায় যেত। বাসায় গেল মায়ের খেত, আর জাদুকর মায়ের দিত। জাদুকর মায়ের দিত এত দেরি করলি কেন, আর বাসায় গিয়ে মায়ের দিত সন্ধ্যা রাত করলি কেন। দুই দিকে মায়ের খেতে খেতে ছেলেটা আল্লাহর প্রিয় বান্দার কাছে বলেন, আমি তো প্রতিদিন মার খাচ্ছি, কিন্তু আমি তো আপনার সোহবত ছাড়তে পারছি না। তখন তিনি বুদ্ধি শিখাই দিত, তুমি এইভাবে কথা বলবা, মিথ্যেও হবে না, আর আমার সান্নিধ্য তোমাকে ত্যাগ করতে হবে না। সুবহানাল্লাহ জোরে কন্যা। এবার জ্ঞানের জন্য মা পাঠালে একটা, বাচ্চা অর্জন করলে একসাথে দুইটা, একদিকে ওহির জ্ঞান আর একদিকে শয়তানের জ্ঞান। এবার জ্ঞান অনেক অর্জন হয়ে গেছে, আল্লাহ তো কিছু একটা ঘটাবে। এবং ছেলে যখন যাচ্ছে ওহির জ্ঞান শেষ করে শয়তানের জ্ঞানের কাছে যাচ্ছে, এমন সময় একটি পাশেই একটি অঞ্চল ছিল, ওই অঞ্চলের মানুষগুলি ওই বড় রাস্তা দিয়ে বাজারে যেত। সেই বাজারে সেই রাস্তায় বিশাল এক সিংহ এমনভাবে দাঁড়িয়েছে, গোটা গ্রামের অঞ্চলের কোনো মানুষ আজকে বের হতে পারছে না, আতঙ্কে আছে। কেউ কেউ দৌড়াচ্ছে, কারণ ওই বাঘ যখন এইদিকে দৌড় দেয় এইদিকে জনগণ দৌড়ায়, ওদিকে দৌড় দিলে ওদিকে জনগণ দৌড়ায়, এই বিপদে পড়ে গেছে। কিন্তু এত বড় বাঘকে মারবে এমন সাহসী কেউ নাই। এই যখন অবস্থা হলো, ওই যুবক ছেলে তখন সামনে অগ্রসর হচ্ছে। তখন যিনি দেখতে পেল ওই দিক থেকে পালায়, এদিক থেকে পালায়, কিন্তু ওই ছেলেটা সঙ্গে সঙ্গে তার মনে হলো, আমি যে দুইটা জ্ঞান অর্জন করতেছি, আজকেই সুযোগ এসেছে, কোন জ্ঞান সত্যিকার অর্থের জ্ঞান আজকেই পরীক্ষা করব। বাম হাতে একটি পাথর নিল, ডান হাতে একটি পাথর নিল, দুইটি পাথর নিয়ে ছোট্ট বাচ্চাটা বাঘের দিকে দৌড় সামনে অগ্রসর হতে লাগলো। পুরো এলাকাবাসী, গোটা জাতি তাকায় তাকায় দেখতেছে বাচ্চা করে কি, আরে বাবা তোরে খেয়ে ফেলবে, তোরে ছিঁড়ে ফেলবে, বাবারে চলে আস। কিন্তু কোনো কথা, ডানের কথা শোনে না, বামের কথা শোনে না, পিছনের কথা শোনে না, দুইটি হাত দুইটি পাথর নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। বাঘ যখন, বাঘও তো বাঘ, মানুষ পাইলে যা করা তা তো করবেই, ও হিংস্র পাগলের মতো ও লাফায় আসতেছে। এবার ওই ছেলে প্রথম বাম হাতের ঢিলটা নিয়ে এবার ওই শয়তানের জাদুকরের এইটা সত্য হলে এটার আজকে প্রমাণ তুমি দেখা দাও, এই কথা বলে ঢিল যখন মারছে, বাঘের মোটামুটি মাথায় লাগছে। লাগার পরে একটু সরে গেছে, শয়তান তুই আমার মারলি, পরে তো খাইতাম বলে এক কামড় দিয়ে, এবার খামো একেবারে 3-4টা কামড় দিয়া। আরও রাগ নিয়ে যখন বাঘ আসতেছিল, কাছাকাছি যখন চলে আসতেছে, সেই ওহির জ্ঞানের সেই ডিলটা আল্লাহু আকবার বলে যখন ডিল মেরেছে, ছোট্ট একটা ডিল মাথার মধ্যে লেগেছে। আবাবিল পাখি যেমন মাথার মধ্যে পড়ে মাথা এবং হাতিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, ওই মাসুম বাচ্চার এক ছোট্ট ডিলে ওই বিশাল বড় হিংস্র প্রাণীটি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না, পরে যাওয়ার মতো ছিল না, ধ্বংস হয়ে গেছে ছোট্ট ডিল। গোটা রাষ্ট্রশক্তি, দেশের যত মানুষ ছিল, বাবা এটা তোমার কি? তিনি বললেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য। তিনি 100% কনফার্ম হয়ে গেছে এই পৃথিবীতে সত্য কোনটা। একজন মানুষ তার কাছে আসছে, বাবা আমার তো
প্রচণ্ড মাথা ব্যথা, তুমি যেই হাত দিয়ে ডিল মারলে এরকম হয়তো মাথাটা হাত দাও, দেখি কি অবস্থা হয়। হাত দিলেন, বললে হে মালিক সুস্থ করে দেন, মাথা ব্যথা শেষ। একজন আসছে, বাবা আমি তো চোখে দেখতেছি না, তোমার বরকত তুমি হাতটা আমার চোখে রেখে দাও তো দেখি। তিনি বললেন আমি কিছু করি না, আমি এমন একজন শিখেছি, মালিকের এমন পবিত্র তাসবিহ শিখেছি, ইসমে আজম শিখেছি, আমি শুধু সেইটা পরে আপনাকে ফু দেব, ভালো করবেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? হাত দিলেন, চোখের মানুষ চোখ ভালো হয়ে গেল। চারপাশ থেকে মানুষ আসতে লাগলো। তিনি বলল এখন থেকে শর্ত একটাই, আমি এখন থেকে সুস্থ করব আমি না, আমার মালিক করবে, তবে সবাইকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হয়ে গেল। দলে দলে মানুষ কালেমার ছায়া তলে চলে আসতে লাগলো। বিপ্লব তো আল্লাহ ঘটাবে একটা। ভাগ্যক্রমে ওই রাজার দরবারের এক মন্ত্রী, ওই মন্ত্রী এমন রোগ হয়েছে, মন্ত্রী অবৈধ টাকা যা খাইছে, খাইতে খাইতে চোখ মুখ শব্দ বড় হয়ে গেছে, চোখ গেছে কানা হইয়া। এই হয়ে আসছে যে ওই পরহেজগার ছেলের কাছে গেলে নাকি চোখ ভালো হয়ে যায়। তিনি তার কাছে আসলো, তিনি বলল আমার তো একটা শর্ত আছে, ভালো তো আমি করি না, আমার মালিক করে, আমি এমন ইসমে আজম শিখে ফেলেছি যেটা দিয়ে পড়লে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, তবে আপনার কালেমা পড়তে হবে। তিনি বললেন আমি কালেমা পড়ে ফেললাম। কালেমা পড়ে ফেললো, তিনি মুসলিম হয়ে গেল। মুসলিম হয়ে যাওয়ার পরে যেহেতু তিনি দরবারের, রাষ্ট্রের দরবারের, পরের দিন সকালবেলায় তো দরবার খুলে তিনি সেখানে গিয়েছে, সুন্দর ড্রেস পরে দেখতে পারে। বাদশা কয় কিরে ওর লাঠি গেল কই, দূর থেকে লাঠি নাই, আর এত দূরে হাঁটে কেমনে? হাঁটে চলে সামনে চলে আসছে সিংহের মতো। কি ব্যাপার, তোমার চোখ ভালো হলো কীভাবে? এখন উনি বলে আয় হায় মারছে, বলে হয়ে গেছে না, চোখ তোমার কোন হাসপাতালে অপারেশন করেছ, কোন ডাক্তারে কবিরাজে ওষুধ খাইছ বলো। এখন ঠেলায় পরে ধীরে ধীরে বলে যে একটা মাসুম বাচ্চা, তিনি আমার পরে। মাসুম বাচ্চা? কোন সে মাসুম বাচ্চা? বলে সেটা তো বলা যাবে না, বলতে নিষেধ। এখন আস্তে আস্তে করে চাপ দিচ্ছে, বাদশার কাছে বলে দিচ্ছে ওই মাসুম বাচ্চাটা আমার জন্য এই কাজটা করছে, আমি তাতে ভালো হয়ে গেছি। বাদশা বলে কি, আচ্ছা ঠিক আছে, ও তো আমার লোকই, তা আমার জাদু দিয়ে করছে, তাহলে আগের জাদুকর থেকে বড় জাদুকর হচ্ছে, আমি তো খুশি। মাসুম বাচ্চা কানা হলো। মাসুম বাচ্চাকে বলা হলো মাসুম বাচ্চা তুমি তো আমার জাদু দিয়ে এইগুলো করছো। বলেন না, আমি আপনার জাদু দিয়ে এগুলো করিনি, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম দিয়ে করেছি। মাসুম বাচ্চাকে বলা হলো এই পবিত্র কালাম তুমি কোথা থেকে শিখেছ? কিন্তু যেহেতু বাচ্চাকে বলেছিল আমার নাম ঘোষণা করতে পারবা না, এখন ওই বাচ্চাকেও মারতেছে, আর ওই যে শুনতে পারছে মন্ত্রী যেটা কালেমা পড়ে ফেলেছে, কালেমা ত্যাগ করার জন্য তারে মারতেছে। দুইজনে মায়ের খেয়ে খেলার সেটি বলে ফেলছে অমুক জায়গায় একজন পরহেজগার ব্যক্তি আছে, তার কথায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এরকম এই পর্যায়ে স্তরে পৌঁছেছি, ওর নামটা বলে দিল। তখন সেই পরহেজগার ব্যক্তিকে এনে রাষ্ট্রের দরবারে ওপেন করার দিয়ে দুই টুকরো করে তাকে হত্যা করে ফেলে দিয়েছে। তাকে বলা হয়েছিল আল্লাহর পথ থেকে সরে আসো, তিনি বলেছিল সত্য বলে যেটাকে জানতে পেরেছি, মিথ্যে বলে কখনো ঘোষণা করতে পারবো না। তাকে চিরে ফেলা হলো, তার রক্তে দরবারে ভেসে গেল। এবার ওই যে ছেলেটা মাসুম বাচ্চাটা, সেই মাসুম বাচ্চাকে বলা হলো তুই কালেমা ছাড়। তিনি বললেন অসম্ভব অসম্ভব অসম্ভব। পরে ধর পাহাড়ের মধ্যে নিয়ে যা, এত উঁচু পাহাড়ে নিবি, ওখান থেকে ফেলে দিবি যাতে করে হাড্ডি গুড্ডি পর্যন্ত হত্যা হয়ে যায়। মাসুম বাচ্চাকে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের মধ্যে উঠানো হচ্ছে, পাহাড়ের মধ্যে উঠে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিবে। রাজার লোকেরা ইসমে আজম পড়তে লাগলো, সঙ্গে সঙ্গে পাহাড় কেঁপে চারপাশে যত শয়তানগুলো ছিল টপ টপ করে এক একটা ছিটকে ছিটকে পড়তে লাগলো। আল্লাহর মাসুম বাচ্চা হেঁটে হেঁটে রাজার দরবারে আবার চলে আসলো। রাজা কয় কি রে, আমার লোক কই? সব তো পাহাড় থেকে ছিটকে ছিটকে পড়ে গেছে। মারছে, তুই কি বাঁচলি? আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এবারে ধর, এবার মহাসমুদ্রের মাঝখানে নিয়ে যা, মাঝখানে নিয়ে হাত বাঁধবি, পা বাঁধবি, বস্তার মধ্যে ভরবি, এরপরে ফেলে দিবি, দেখিও এবার বাঁচে কিভাবে। ঠিকঠাক তাকে নিয়ে যাওয়া হলো।
সেই সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। এবার যখন তাকে ফেলে দিবে, আল্লাহ পাকের সেই বান্দা মাসুম বাচ্চাটি ইসমে আজম পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে সমুদ্রে এমন তুফান উঠলো, যেই তুফানে নৌকা ভেঙ্গে চুরমার হয়ে সমস্ত লোকবল একেবারে পানির সাথে মিশে অস্তিত্ব বিলীন হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহর সাহায্যে সমুদ্র থেকে নাঙায় এনে আল্লাহর মাসুম বাচ্চাকে উপস্থিত করে দিল। বের হয়ে তিনি দৌড় চলে আসছে, আসার পর বলে আসসালামু আলাইকুম, চলে আসছি। মহা বিপদে পড়ে গেলাম, ব্যাপার কি, তোরে মানাই যায় না, আমার রাষ্ট্র তো দিন দিন তুই যতক্ষণ বাঁচবি, আর মানুষ তো দলে দলে শুধু শুনতেছে, চতুর্দিকে ছড়ায় যাচ্ছে আল্লাহর এই বান্দে কোনোভাবে মারা যায় না, কোনোভাবেই মারা যায় না, মানুষ তো দলে দলে কালেমা পরে সব ইসলাম গ্রহণ করে ফেলবে, আরে বেটা তোর কিভাবে মারা যায় একটু বলে দে। তখন তিনি বললেন, একটা পদ্ধতিতে আমাকে আপনি মারতে পারবেন। সেই পদ্ধতি হলো গোটা রাষ্ট্রকে উপস্থিত করতে হবে, বিশাল বড় মঞ্চ তৈরি করতে হবে, সেই মঞ্চের মধ্যে আমাকে রাখতে হবে, আমাকে পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না, শুধুমাত্র আমার মালিকের নাম নিয়ে যদি আপনি একটা তীর মারেন, আর সেই তীর মারার মধ্যে বলতে থাকেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নাম নিয়ে এই বালকের রবের নামে তোকে হত্যা করছি, তাহলেই কেবল আপনি আমাকে হত্যা করতে পারবেন। গোটা রাষ্ট্র সামনে রাখতে হবে। সত্যি সত্যি তাই করা হলো। রাজা সত্যি সত্যি অনেকভাবে দেখলেন তীর মারে, কয়েক ওইটা বাদ দিয়ে দিকে এমনি করে অন্যটাতে হয়নি, ওই জাদুকরে মারলাম ডান দিয়ে যায়, ওইটা না মারলাম বাম দিয়ে যায়, ওইটা মারলাম উপর দিয়ে যায়, নিচ দিয়ে যায়, কাজ হয় না। দেখলেন না, সত্যি ওইটা দিয়ে মারতে গেলে ওইটা মারতে হবে, এত টাকা খরচ করছে, এত লোক বলানছি, এটা ছাড়া কাজ হয় না। তখন তিনি বললেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কথা বলে যখন তীর মারলেন, তীরটি মাসুম বাচ্চার এদিক দিয়ে ঢুকলো, বাচ্চাদের শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দৃশ্য যখন গোটা রাষ্ট্র দেখলো, সঙ্গে সঙ্গে তা সবাই পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা কয় মারছে রে, যার ভয়তে এই কাজ করলাম, গোটা রাষ্ট্র তো গেছে আমার হাতছাড়া হইয়া, বিপদ। কি করা যায়? তিনি তখন যেটা করলেন, বিশাল গর্ত খনন করলেন। এরকম না, পুরো মনে করেন ঢাকা থেকে একেবারে আরিচাকা পর্যন্ত গর্ত খনন করছে। রাষ্ট্র এক একটাকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কালেমা সার, আর কালেমা সারবে যিনি রক্ষা পাবেন তিনি। আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এক এক করে ফেলে দেওয়া হচ্ছে। ওই যখন ফেলে দেওয়া হচ্ছে, তখন শত শত মানুষ মরে যাচ্ছে, সব কালেমা নিয়ে মরতেছে, সব দিন নিয়ে নিয়ে এক একজন আল্লাহর দরবারে চলে যাচ্ছে। অবশ্য একটা মাকে উপস্থিত করা হলো। ওই মা, তার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা ছিল। ওই মা বলল, আমাকে তোমরা মেরে ফেলো, আমার দুধের বাচ্চাকে দায়িত্ব নিয়ে, ওর একটু বাচ্চা, ও তো কোনো অপরাধ করে নাই। তখন ওই দুধের বাচ্চাকে যখন ফেলে দিবে, ওই মা সহ দুধের বাচ্চা ফেলে দিবে, তখন দুধের বাচ্চা একটা বক্তব্য দিলেন। আমি দেখাবো পৃথিবীতে কিছু শিশুরা কথা বলেছিল, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম, আর একটা এই যে এই বাচ্চাটা মায়ের কোল থেকে কথা বলেছিল, আরেকটা আছে, সেটা আরেকদিন দেখাবো। এই বাচ্চা সঙ্গে সঙ্গে বলল, মা তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি যেটাকে আগুন দেখতে পাচ্ছ মা, সেটা আগুন না, ওটা হলো জান্নাতের বাগান। এক একজন পড়তেছে, জান্নাতের বাগানের সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল সূরাটাই এই ঘটনা দিয়ে নিস্তারিত করেছে। আর এই কথাগুলি বলতে গিয়ে ওই ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা ইমানদার যেই বক্তব্য দিয়েছিল 24 নম্বর পারাতে, ওই কথাটাকে আরো একবার আল্লাহ পাক এক্সট্রা সুন্দর করে নিজের ভাষা দিয়ে আয়াত নাজিল করে পাঠিয়ে দিয়েছে। পড়েন সেই আয়াতখানা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার এই সকল বান্দাদের প্রতি কোনো প্রতিশোধ গ্রহণ করে না, কোনো অত্যাচার এই জন্য অন্য কোনো কারণে করে না, শুধুমাত্র এই কারণে করে যে তারা পরাক্রমশালী রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, তার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তার কারণে আমার এই সকল মুমিন বান্দাদেরকে তারা হত্যা করে। আয়াত নাজিল করে দেখা দিন, কিয়ামত পর্যন্ত মুসলিম হত্যার প্রতিবাদ করা একটি শ্রেষ্ঠ আমল, মাজলুম মানুষের পাশে দাঁড়িয়ে ভূমিকা পালন করা একটি শ্রেষ্ঠ ইবাদত।
এক অসুস্থ পাশে মানুষের পাশে দাঁড়িয়ে তার একটু সেবা করা এক অসাধারণ আমল। সেইটা আল্লাহ তাআলা তুলে ধরলো। দেখ, লোকে থাকা মুমিন সেই গুণটা অর্জন করেছিল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লোকে থাকা ইমানদারের এই চরিত্রটি ধারণ করার দাওয়াত দিচ্ছি গোটা পৃথিবীর মুসলিম জাতিকে, যেখান থেকে মুসলিম বাহিনী, মুসলিম জনগোষ্ঠী অনেক দূর চলে গিয়েছে বলে আমার আশঙ্কা হচ্ছে। আল্লাহ আমাদেরকে আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুক।